গাইস, কুয়াশা দেখবা নাকি? তোমরা তোমরা কুয়াশা দেখবা? অনেক ঠান্ডা পড়ছে আজকে, বাপরে বাপ। আজকে দেখলাম মানে এইবার ঠান্ডার মানে কুয়াশাটা। এতদিন দেখছি ঠান্ডা, কিন্তু আজকে আছে কুয়াশা। চলো দেখাই তোমাদেরকে কত কুয়াশা। তোমাদের ঠান্ডা লাগছে কিনা বলো তো? সত্যি করে আমার তো পা হাত পা একদম বরফ হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। কাজকর্ম তো বাড়ির কাজকর্ম করতেই হবে, মানে কাজকর্ম ফেলে রাখলে দেখতেও বাড়িঘর ভালো লাগে না, তাই না? আর সকালে উঠেই কাজকর্ম সারা শুরু করে দিয়েছিলাম। তো প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে। দেওয়ার পরে ঘরটাকে মোছামুছি করে নিয়েছিলাম। নেওয়ার পরে দিয়ে বাকি যা কাপড় কালকের ধোয়া ছিল, তো এই সব কাপড়গুলো আমি ভাবলাম যে বাইরে মেলে দিয়ে আসি। তার জন্য গেটটা তালা মারা ছিল, গেটটা খুলে নিয়ে বাইরে কাপড়গুলো মেলছিলাম। আর এদিকে রাস্তা দিয়ে কিছু লোকজন যাওয়া আসা করেছিল। তারপরে এখন আবার আছে আমার উঠোনটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। যেহেতু আগের দিন বিকেলবেলা আমি সুন্দর করে উঠানটাকে ঝাড়ু দিয়ে রেখে দিই, তো তার জন্য কিন্তু উঠানটা পরিষ্কারই থাকে, কোনো ময়লা থাকে না। কখনো হাওয়া দিয়ে দিলে পাতা পড়ে যায়, কিন্তু এমনি পরিষ্কার থাকে। আর এখন আছে উঠানটা ঝাড়ু দিয়ে আমার ছাগলটা আছে, যে আমি ছাগলটা ঘরে বেঁধে রাখি, তো ওটাকে এখন বাইরে বের করতে হবে। ওকেও বাইরে বেঁধে নিয়ে সুন্দর করে রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বাকি যা কাজ আছে তারপর আবার শুরু করব। এখন হচ্ছে মুখের মধ্যে কিছু লাগিয়েছি, আর লাগানোর পরে আমার এখানে খাওয়া চলে আসছে। কিছু খাওয়া চলে আসছে, একটু পরে খাচ্ছি ওটা। এখন স্নান সেরে মুখে কিছু লাগিয়ে পুজো দিয়ে তারপরে চলে এসেছিলাম ভাত বানাতে। আদক চাল বেশি সময় দরকার হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভাতটা এত সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি করে হজমও হয়ে যায়। আর এদিকে শাক কিছুদিন পর পরে আমাদের বাগানে হয়, যেসব শাক আমরা লাগাতে হয় না, তো একা একাই হয়ে যায়। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আলু। আর এদিকে আছে বাজার বাজার কিছু চলে আসলো। এখানে আছে বথুয়া শাক 3 মুঠা, আর ধনেপাতা আছে, সিম আছে, বড় সিম, বেগুন আছে, আর ড্রাই ফিশ আছে, এখানে কাঁচা মাছও আছে, পেঁয়াজ কলি আনা হলো। আর হাতে কিছু খাবার আমাকে দিয়ে দিল বিকালে খাওয়ার জন্য, আর এখন খাবো। আর তার জন্য সকালে উঠে তো কাজকর্ম করলাম, কিন্তু ভাত খাওয়া হয়নি, তো ভাত একটু মাখলাম। মাখিয়ে একটা থালের মধ্যে তিনজনে আমরা, মা, বেটা আর আমার হাজবেন্ড মানে ওর বাবা, তিনজনে মিলে ভাতটা খেয়ে নিলাম। তারপরে শাকটা বাছার জন্য এখন রেডি করেছিলাম। এদিকে শাকটা বাছা হয়ে গেছিলো, তারপরে আমি চলে এসেছিলাম মাছটার সামনে। মাছটাকে ধুয়ে নেব আরও 2-3 বার করে। কাটা তো হয়ে গেছে, এখন কিন্তু এই মাছটা বানানোর পালা। চলো একটু কিছু সবজি দিয়ে এটাকে মেরামতি করে বানানো যাক। আর এখন হচ্ছে যা আমার খাবারটা ছিল, সেই খাবারটা কিন্তু এখন আমি একদম টুকটুক করে খেয়ে নিচ্ছিলাম। সেটা হচ্ছিল কি বলতো, এটা হচ্ছিল রসমালাই। এই জন্য এটাকে একদম তাড়াতাড়ি করে সহ্য হলো না, তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর কি। বেশি ক্ষণ ওয়েট করা ঠিক নয়, ভালো জিনিস তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়, তাই তো। তো ভালো জিনিস তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, বেশিক্ষণ সময়ের জন্য রাখা একদম ঠিক নয়। এদিকে মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি, সুন্দর করে ভাজাও হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই মাছটা বেশিরভাগ সময় কাঁচাই বানাই, আর এবার বানালাম না, কারণ এই মাছটা চাপিলা মাছ, যদিও একটু বেশি মানে ধরো স্মেল হয়, মাছটা স্মেল করে, তার জন্য আমি ভাবলাম যে এই মাছটা একটু আজকে ভেজে নিয়েই বানাই, হয়তো গন্ধটা করবে না। আর মুখে কিন্তু কাঁটাও লাগে যদি কাঁচা কাঁচা বানানো হয়, তারপর আবার আছে যে মুখে কাঁটাটা লেগে যায়। আর এদিকে সবজি রেডি করলাম, আর এদিকে পাঁচফোড়ন সম্বার দিয়েছি। যেহেতু সবাই পাঁচফোড়ন সম্বার দেয় না, কিন্তু তবুও আমি আমার মতো করে বানাবো। সবারই একটু কাটিং আলাদা হয় রান্নার, তার জন্য আমি একটু পাঁচফোড়ন সম্বারের মানে সেন্টটা ভালোবাসি, তো তার জন্য মাছের তরকারিতে বিশেষ করে তার জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু সুন্দর করে আমার তরকারিটা আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। দেখো আমার তরকারিটা মানে নামিয়ে নিলাম বলতে এই যে দেখো তাড়াতাড়ি আমার হয়ে গেছে তরকারিটা। বাকি আরেকটা আইটেম হয়েছে এখানে, ছোট মাছ আরেকটা, তো
তো তারপরে আরেকটা হয়েছিল এখানে শাক। আজকের ভিডিওটা এতখানি, কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা সকলে পাশে দেখো। টাটা।